বন্ধুরা সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালে কিছু কাজ সেরে নিচ্ছি। এখানে প্লেটগুলো ধুয়ে রাখা হয় কারণ পানি ঝরে যাওয়ার জন্য। পানি থাকলে এই র্যাকটা নষ্ট হয়ে যায় এবং ময়লা জমে যায়, সেজন্য আমরা প্লেটগুলো ধুয়ে প্রথমে একটা ঝুড়িতে রেখে দিই। যখন পানিটা সরে যায় তখন জায়গা মতো সবগুলো রেখে দিই। সকালের এটা কাজ। যখন খালা সবগুলো ধুয়ে রেখে যায়, আমি পরে সকালে এগুলা কাজগুলো গুছিয়ে নিই। আসলে টুকিটাকি কাজ তো নিজেকে করতে হয়, খালা যতই গুছিয়ে দোক নিজের কাজ নিজে করতে হবে। সকালে নাস্তার জন্য আজকে সিদ্ধ রুটির সঙ্গে ভাজি করব। আর যারা ডিম পোস্ট খাবে, ছেলেমেয়েরা তো ডিম পোস্ট তারা খেতে চায় না, ওদেরকে ডিম পোস্ট করে দেবো। মাশাআল্লাহ আজকে রুটিগুলো অনেক সুন্দর ফুলেছে। এরপরে আমি সকালে নাস্তার পরে ছাদে চলে আসলাম। ছাদে কিছু গাছ লাগানো হয়েছিল, গাছগুলো এত সুন্দর হয়েছে। বর্ষার টাইমে তো অনেক সুন্দর ছিল, শীতের সময় দেখছি মোটামুটি গাছগুলো ভালো আছে, কারণ রেগুলার পানি দেওয়া হয়, সেজন্য গাছগুলো ভালো এসেছে। এখানে মিষ্টি কুমড়ার গাছ, এই গাছ থেকে অনেক সময় শাক খাওয়া হয় আর ফুল আসছে। আর এখানে একটা বেগুন গাছ আছে, দুইটা বেগুন গাছ, এখানে ফুল আসছে, অনেকগুলো বেগুন গাছে ফুল আসছে এবং ছোট ছোট বেগুনও আসছে। এগুলাও খাওয়া হবে একটু বড় হলে। এর মধ্যে এখানে টমেটো আছে, এই তো অনেকগুলো টমেটো হয়েছে, ছোট ছোট, ভিতরে অনেকগুলো আছে। আর এই টাইমে ছাদে ভালোই লাগে, কারণ ছাদে রোদটাও গায়ে পড়ে। আর আমার মনে হয় শীতের টাইমে রোদের টাইমে ছাদে ভালোই লাগে। এখন বেশ কিছু সময় ছাদে ছিলাম, গাছগুলো সুন্দর ঘুরে ঘুরে দেখলাম। অনেক দিন পরেই ছাদে আসছিলাম। এরপরে দুপুরে রান্নার জন্য চলে গেলাম। আজকে রান্না করব লাউয়ের সঙ্গে আজকে রান্না করব ডাউল দিয়ে। এই ডাউলটা বসিয়ে দিয়েছি, প্রথমে একটু সিদ্ধ হয়ে নিয়েছে, এরপরে লাউটা দিয়ে দেব। আজকে লাউ ডাউল দিয়ে রান্না করব, পরে বাগার দিয়ে দিব। এই তো লাউটা দিয়ে দিলাম, আর এইদিকে ডালটাও একটু সিদ্ধ হয়ে এসছে। এখন লাউটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, লাউটা অনেক ভালো ছিল, সিদ্ধ হয়ে গেছিলো তাড়াতাড়ি, রান্নাটা হয়ে গেছিলো। এই তো এখন হলো এটা আমি রান্না করে নিব দুপুরের জন্য। লাউটা আমার রান্না হয়ে গেছে, এখানে বেশ কিছু পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম।